শুধুমাত্র কোমর পিঠ ধরে যাবার ভয়ে এই ধরনের মাছ যে কত বাড়িতে খাওয়া বন্ধ হয়ে গেছে তার আন্দাজ করাটা খুবই মুশকিল। বাজারে গিয়ে চাঁদা, পুঁটি, মৌটি, চেলা এদের দিকে তাকিয়ে তাকিয়ে শেষে বড় মাছ কিনে ফিরতে হয়েছে বাড়িতে কারফিউ জারি হওয়ার ভয়ে। আর বলিহারি, এই মাছের সমস্যা যে নেই তা নয়, একটু বেলা হয়ে গেলেই মাছ নরম হয়ে যায়, ফলে কাটার সময় পিত্তি গলে মাছ হয়ে যায় তেতো, বিশেষ করে এই ধরনের পুঁটি মাছ। আঁশ ছাড়াবার পর প্রত্যেকটা মাছের পেট কেটে নাড়ি ভুড়ি বের করা একটু চাপই হয়ে যায় বটে, তবে কলতলা বা পুকুর ঘাট হলে কাজটা অনেক সহজ হয়ে যায়। 700 গ্রাম পুঁটি মাছ আমার পাক্কা 1.5 ঘন্টা সময় লেগেছে আঁশ তোলা থেকে কেটে ধোয়া পর্যন্ত। শুরুতেই যদি একটু নুন মাখিয়ে 5 মিনিট রাখা হয় আর তারপর কোনো খসখসে জায়গায় ঘষে নেওয়া যায়, তাহলে পুঁটি মাছের আঁশ তোলা খুব সহজ। আর একটা টুথপিক বা কাঠির সাহায্যে কানকোর কাছে খোঁচালেই সহজেই ফুলকা বেরিয়ে আসে। ভালো করে ধোয়া হয়ে গেলে জল ঝরিয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নেওয়ার পালা। আমি অবশ্য কিছুটা মাছ নুন হলুদ মাখিয়ে সরিয়ে রেখেছি পুঁটি মাছের ঝাল খাবো বলে। পুঁটি মাছ এমনিতে যেভাবেই করুন ভালো লাগবেই, ডাঁটা বড়ির ঝোল বা শুধু কাঁচা লঙ্কা দিয়ে ঝাল সবই হয়, তবে আমরা ভালোবাসি বেগুন আলু দিয়ে পুঁটি মাছের ঝোল। তার জন্য একটা লম্বা বেগুন মাঝখান থেকে কেটে লম্বালম্বি ফালি করে নিয়েছি, আর একটা আলুকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। মাছ ভাজার জন্য তেল গরম হলে সামান্য 1 চিমটে নুন দিয়েছি, এতে করে কড়াইয়ের গায়ে মাছ লেগে যাওয়ার ভয় থাকে না। হালকা ভেজে নিয়েছি যেহেতু ঝোল হবে, আর যদি ভাজা খেতে চান সেক্ষেত্রে আর একটু বেশি করে ভাজতে হবে। মাছ ভাজার ওই কড়াইতেই আর একটু তেল নিয়ে কেটে রাখা বেগুনগুলোকে নুন হলুদ সহযোগে হালকা ভেজে নিয়েছি। বেগুন ভাজার পর আরো একটু তেল নিয়ে 5 ফোড়ন দিয়ে আলুগুলোকেও ভেজে নেব। পুরো রান্নাটায় খুব হালকা মশলা ব্যবহার করেছি, আর সেটা অবশ্যই বেটে নেওয়া। মশলাটা 2 ভাগে নিয়েছি। আলু হালকা ভাজা ভাজা হলে 1 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে বাটা, 1 চামচ ধনে বাটা, 3টে চেরা কাঁচা লঙ্কা আর একটু মশলার বাটি ধোয়া জল দিয়ে ভালো করে আলু কষিয়ে নিয়ে প্রয়োজন অনুযায়ী জল দিয়ে ফুটতে দিয়েছি। ফুটে উঠলেই ভেজে রাখা মাছ দিয়ে 5 থেকে 7 মিনিট ফুটিয়েছি। এই সময়ের মধ্যেই আলু সেদ্ধ হয়ে যাবে। এবারে ভাজা বেগুন আর বাকি মশলা মানে 1/2 চামচ করে জিরে ধনে বাটা আর আলাদা করে 1/2 চামচ সাদা সর্ষে বাটা দিয়েছি। আবারও ফুটবে, তবে মিনিট 2। শেষের এই কাঁচা মশলার গন্ধ আলাদা স্বাদ আনে, যেটা খাওয়ার সময় পুঁটি মাছে আলতো কামড় দিলেই বুঝবেন। আগেকার দিন হলে তো কথাই ছিল না, যৌথ পরিবার, 4 ভাইয়ের সংসার, 3 ভাইয়ের বউ মিলে মাছ কাটতে বসে গেল, শাশুড়ি আর 1 বউ মিলে লেগে গেল সংসারের অন্য কাজে। তবে এখন 1 ভাই সই, তাই স্বামী স্ত্রী 2 লোকে মিলে হাত লাগালে ছুটির দিনে খাওয়া যেতেই পারে।